তোর এত টাকা যে তুই মাকে কিনতে চাস? আমার বিবেকটা আমাকে ধিক্কার দিয়ে বলে ওটা একটা ক্রিমিনাল, গুন্ডা, মাতাল। আমি একটা শেয়ালের মতন আধার খুঁজে বেড়াই। ছোটবেলাকার বন্ধু, ওর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি গোপন পিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন ভীরু পল্ল বালার, আঁচল কাঁচুরি নিচোর। জয় রাজা, আয় জয় আয়, আজ আমার মনে কি যে আনন্দ হচ্ছে তোদের বোঝাতে পারবো না। পিটার, মাইকেল, অর্জুন, ছোট্টু, তোদের আমি জয়ের কথা বলতাম না, এই সেই জয়, আমার বন্ধু, আমার ভাই, আমার সব। আজ তোদের ছুটি, আজ তোদের ছুটি, যা ইচ্ছে তাই কর। ইসমাইল, কতদিন পর আমরা দুজন একসাথে বসে খাবো বলতো? যত রকম ভালো ভালো খাবার আছে নিয়ে আয়। চল এবার বস, আমরা দুজনে মিলে মন খুলে কথা বলি। বস। এত গম্ভীর কেন? মন খুলে কথা বল। আমি তো কথাই বলতে এসেছি। বল, কি বলবি? রাজা, এ তুই কি হয়ে গেলি রাজা? তোকে তো সবকিছুই বলবো, তুই ছাড়া আমার কে আছে বল? তুই এখানে এলি কি করে? তোর বাড়ি গিয়েছিল? হ্যাঁ, বাড়ি গিয়েছিলিস? মা কেমন আছে রে? তুই জানিস না? অনেকদিন বাড়ি যায়নি তো, তাই। যাকে, এবার তোর খবর বল। জানিস রাজা, আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছিস? কি চাকরি পেয়েছিস রে? তুই নিজে দেখ না। হ্যাঁ, দেখি। তুই খুশি হসনি মনে হচ্ছে। আমার খুশি না খুশিতে তোর কি যায় আসে বল? অনেক কিছু রাজা। তাহলে শোন, আমি মনে করি পুলিশ হচ্ছে এমন একটা জীব যাদের এক হাত থাকে লাঠিতে আর অন্য হাতটা সাধারণ মানুষের পকেটে। শেষকালে তুইও শেষকালে একটা গোলাম হয়ে গেলি। আমার মতন গোলাম না থাকলে অনেকেরই সুবিধা হয়, তাহলে আইন কানুন নিজের হাতে তোলা যায়, তাই না? যে আইনকে রক্ষা করার দায়িত্ব তুই নিয়েছিস, সে আইন হচ্ছে শুধু বড় লোকদের জন্য, যারা টাকার চোরে দিনকে রাত আর রাতকে দিন করে। রাজা, তুই কমপ্লেক্সে ভুগছিস। কমপ্লেক্স? কিসের কমপ্লেক্স? আমি যেদিন দেখলাম আমার মার পরনে একটার বেশি দুটো শাড়ি নেই, সেদিন কে কোথায় ছিল? আমার ভাই যেদিন কলেজের মাইনে দিতে পারছিল না, সেদিন তুই অবশ্য আমার পাশে এসে দাঁড়িয়েছিলিস, কিন্তু তোরই বা ক্ষমতা কতটুকু ছিল? আমার বোনের হাত ধরে যেদিন রাস্তার লোক টেনে নিয়ে যাচ্ছিল, সেদিন কোথায় ছিল তোর আইন? আমি একটা ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে, লোকের কাছে চাকরির জন্য গেলাম, আমায় বললো আপনার কোনো রেফারেন্স নেই, আপনার কোনো ব্যাকিং নেই। আর আমার যদি রেফারেন্স আর ব্যাকিং থাকে, তা তোদের কাছে চাকরির জন্য যাবো কেন সালা? কিন্তু আজ শুধু কোমরে হাত দিয়ে দাঁড়ালে এলাকার বড় বড় লোকেরা আমার পায়ের সামনে লাখ লাখ টাকা ফেলে দিয়ে যায়। অভাব কি শুধু তোর ছিল রাজা? আমার ছিল না? নিজের চোখে দেখেছিস যে আমার বুড়ো বাবা এক মুঠো ভাতের জন্যে হাতার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন কাটিয়েছে। যে লোকটা দিন রাতে তফাৎটা বুঝতে পারেনি, সেই লোকটাকে দেখে আমারও বুকটা ফেটে গেছে রাজা। কিন্তু আমি তোর মতো নিজের বিবেকটাকে বিক্রি করতে পারিনি রাজা। আমরা কিন্তু তলোয়ারের দুটো ধার দিয়ে জন্য চলেছি। একজন কেটে শেষ হয়ে যাব। আমি তো শেষই হয়ে যেতে চাই। তুই শেষ হয়ে যেতে চাইলেও আমি তোকে শেষ হতে দেব না রাজা। যে অন্ধকারে রাস্তা দিয়ে তুই যাচ্ছিস, একদিন না একদিন তুই তলিয়ে যাবি। সেদিন আমার এই হাত দুটো বাড়ালো আমি তোকে টেনে তুলতে পারবো না। এখনো সময় আছে রাজা, তুই এই রাস্তা ছেড়ে দে রায় আমার সঙ্গে। চল, ছেড়ে দে। তোর আর আমার চলার পথ আজকে আলাদা, তুই চলে যা এখান থেকে। হ্যাঁ যাবো, কিন্তু আজ আমি একা যাবো না, তোকে সঙ্গে নিয়ে যাবো। যাবি না? এখানে আমার একটা সম্মান আছে। এই জানোয়ারগুলোর সামনে তোর সম্মান থাকতে পারে, কিন্তু সমাজের চোখে এরা এক একটা ক্রিমিনাল। মুখ সামলে কথা বল। তোর চোখ রাখানোকে এরা ভয় পেতে পারে, কিন্তু আমি ভয় পাই না। তুই একটা ক্রিমিনাল।
আমায় মারলি রাজা? হ্যাঁ, মারলাম। আর তোর জায়গা অন্য কেউ হলে কি করতিস? লাশ ফেলে দিতিস? হয়তো তাই। তুই বলে আমার সঙ্গে এখনো দাঁড়িয়ে কথা বলছিস। বেশ, আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আজ এক বন্ধু আর এক বন্ধুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল শুধুমাত্র বন্ধুত্বের অধিকার নিয়ে, কিন্তু কাল থেকে আমার পোস্টিং হবে এই এলাকায়। তারপর এখানকার লুট, রাহাজানি, স্মাগলিং সব বন্ধ। চিচি, তোকে খুঁজতে রোজ পুলিশ বাড়িতে আসে। পাড়ার লোকদের কাছে মুখ দেখাতে পারি না। স্কুলে সবাই আমার দিকে আঙ্গুল তুলে বলে একটা খুনি, স্মাগলার, ক্রিমিনালের ভাই। কোন সালা তোকে বলে দীপু তোর দাদা ক্রিমিনাল? চেম্বার দিয়ে একদম চুরি করে দেব। সবার আগে গুলিটা তুই আমার বুকে কর। কতজনের মুখ তুই গুলি করে বন্ধ করবি রাজা? মা, কর রাজা, কর। তোর ওই বন্ধুকে যতগুলো গুলি আছে তুই আমার বুকে কর। মা, মা, না মা, না। তোমার চোখে জল ফেলবার জন্য তো আমি এ পথে আসিনি। ভেবেছিলাম এবারে সবাই সুখে থাকবে, আমাদের অভাব মিটে যাবে। তুমি শুধু একবার আমায় হুকুম দাও মা, আমি সমস্ত পৃথিবীটাকে এনে তোমার পায়ের সামনে ফেলে দেব। তোর এত টাকা যে তুই মাকে কিনতে চাস? আমার একটা কথার উত্তর দে। তোর সব আছে, কিন্তু আছে কি তোর মনে শান্তি? নেই মা। জানো, আমার বিবেকটা আমাকে ধিক্কার দিয়ে বলে ওটা একটা ক্রিমিনাল, গুন্ডা, মাতাল। আমি একটা শেয়ালের মতন আদার খুঁজে বেড়াই। একটা রাতও আমি ঘুমোতে পারি না মা, তাই আমি তোমার কাছে এসেছি। শোন রাজা, আমি তোর কাছে কিচ্ছু চাই না। তুই শুধু এই পথটা ছেড়ে দে। এই পথে ঢোকা যত সহজ, বেরোনো তত সহজ নয় মা। ঢোকার পথ যখন আছে, বেরোবার পথ নিশ্চয়ই আছে। তুই আমায় কথা দে, এই পথ তুই ছেড়ে দিবি রাজা। এই তো সুজা সেন, ট্রান্সপোর্ট কোম্পানির মালিক। এই ট্রাকে করেই তো কোটি কোটি টাকার মাল পাচার হয়। সেট বদ্রী প্রসাদ। আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ব্যবসার সঞ্চালন হয় এরই টাকায়। হিয়ার ইট ইজ কেষ্ট মিত্তির। হেরোইন, আফিন, চরস নিয়ে মেইন ব্যবসা। স্মাগলিং এর আন্তর্জাতিক চক্রের একজন প্রধান মেম্বার। তাছাড়া জুয়ার আড্ডা, সাট্টার আখড়া আর চলায় মদের একচেটিয়া কারবার। এটা খুব ইন্টারেস্টিং কেস। রাতারাতি আন্ডারওয়ার্ল্ডের সুপারস্টার হয়ে গেছে। ক্রিমিনালদেরই চোখে ধুলো দিয়ে বোকা বানিয়ে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। এর নাম রাজা চৌধুরী। কি হলো? নাও। এই ফাইলটা আমাকে নিতে বলবেন না স্যার। কেন? এই ফাইলটা হ্যান্ডেল করতে তোমার কিসের আপত্তি, ইন্সপেক্টর জয়? স্যার, রাজা চৌধুরী আমার ছোটবেলাকার বন্ধু, ওর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে, তাই বলছিলাম আপনাকে। একজন পুলিশ অফিসারের মুখে একথা মানায় না জয়। কর্তব্যের সামনে ভাই বোন, বন্ধু বান্ধব, ছেলে ফেলে এরা কেউ কিছুই নয়। বন্ধুই হোক আর যাই হোক, এরা হচ্ছে আসলে সমাজের ক্যান্সার। যদি শরীরের একটা অংশে টিউমার হয়, সেটাকে কেটে দেওয়াই উচিত। কি? একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। একটা ডাক্তারের যদি ক্যান্সার হয়, সে কি পারেন নিজের হাতে সেই অংশটাকে কেটে বাদ দিতে? প্লিজ প্লিজ এক্সকিউজ মি স্যার। তোমার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি জয়, তবে একটা উপায় আছে। ও যদি সারেন্ডার করে আর সরকারি সাক্ষী হতে রাজি হয়, তাহলে ওর শাস্তিটা কম হবে। আমি চেষ্টা করবো স্যার। All right, young man. এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।